अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अभय बाबू আপনি উঠছেন কেন? আপনি আপনি এখানে শুয়ে থাকুন। আপনাকে ডাক্তার আরাম করতে বলেছেন। কি চাই আপনার বলুন, আমি নিয়ে আসছি। বিন্দিয়া, আমাকে তো উঠতে হবেই, তাই না? তোমাকে এভাবে অফিসে একা কিভাবে যেতে দিতে পারি আমি? বিশেষ করে বাড়ির এই ঘটনার পরে তো একদমই নয়। আপনার কি মনে হয় যে আমাকে সত্যি সত্যি কেউ মারার চেষ্টা করেছিল? আপনিও না অভয় বাবু, এটা কোনো ব্যাপার নাকি? এটা তো একটা দুর্ঘটনা। না বিন্দিয়া, এটাকে কখনোই বলা যায় না যে এটা একটা কোনো দুর্ঘটনার শিকার। তুমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিন্দিয়া, যদি তোমাকে কেন্দ্র করে এরকম ঘটনা ঘটে তাহলে আমায় তার শেষ পর্যন্ত পৌঁছতেই হবে, আর তার জন্য আমাকে উঠতেই হবে। বিন্দিয়া, তোমার হাতটা দাও। আপনি শুয়ে থাকুন প্লিজ অভয় বাবু, আপনার এখন বিশ্রামের প্রয়োজন। আপনাকে ডাক্তারবাবু বলেছে না আরাম করার জন্য? আপনি কেন উঠছেন বারবার? রইল বাকি কাজের কথা, তার ব্যবস্থা আমি করে নিয়েছি। কি ব্যবস্থা? এক মিনিট, এক্ষুনি বলছি। এই দেখুন, আপনি আগের দিন এটা দিয়ে আমার কথা বলালেন না, আর আজকে অফিসে আপনার যার সাথে কথা বলেন এটা দিয়ে বলে দিন, কাজও হয়ে যাবে আর আপনাকে কোথাও যেতেও হবে না। বা বিন্দিয়া, খুব তাড়াতাড়ি শিখে নিয়েছো তো। এতদিন আমি এটাই ভাবছিলাম যে সিএম স্যার তোমার মধ্যে এমন কি দেখেছিলেন, কিন্তু এখন মনে হচ্ছে যে ওনার নেওয়া এই সিদ্ধান্ত একদমই সঠিক। তুমি এখানে কি করছো? মেঘা, আপনি আসুন না। মেঘা এসেছেন, আমি ডেকেছি ওনাকে এখানে। আসলে অভয়বাবু, আমি তো কার্যালয়ের কোনো ব্যাপারে কাজই জানি না, কি হয় কিভাবে হয়, তাই আমি মেঘাকে ডেকেছি আমাদের সাহায্যের জন্য। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, চা আনি। আমি এক্ষুনি নিয়ে আসছি, আপনি আরাম করুন, আমি আসছি। তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম অভয়? আমার তো জীবনই বেরিয়ে গেছিল এটা শোনার পর যে তোমার সাথে এরকম ঘটনা ঘটেছে, আর তুমি হসপিটালে ছিলে। আমি তাও তোমার সাথে দেখা করতে আসতে পারিনি, শুধুমাত্র এই ভয়ে যে আঙ্কেল আবার কোনো ঝামেলা না করে বসে। তোমার এখানেও আসা উচিত হয়নি মেঘা। কেন অভয়? এখানে আমার আসার তো অজুহাত রয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম আমাকে নিজে ডেকেছে এখানে, আর এই অজুহাতে আমি তোমাকে কাছ থেকে দেখতেও পারছি। খুব লেগেছে তাই না? যা কাজ আছে আমাকে বলে দাও, আমি বিন্দিয়াকে বলে দেব। কি হয়েছে অভয়? তুমি বারবার আমাকে চলে যাওয়ার জন্য কেন বলো বেবি? হ্যাঁ, আমি এখন তোমার বেবি নেই মেঘা। যতক্ষণ তোমার মনের মধ্যে আমি রয়েছি তুমি আমারই। স্যার, মেঘা ম্যাডামকে অফিস পর্যন্ত ছেড়ে এসো প্লিজ।
আসুন ম্যাডাম। ইয়েস ইন্সপেক্টর, তদন্ত ভালো করে হয়েছে? হ্যাঁ স্যার, কিন্তু সেরকম কোনো ক্লু পাইনি, শুধু একটা ভাঙা নখ পেয়েছি। এই দেখুন স্যার, এই নখের ওপরে লাল রঙের পেন্ট আছে, তার মানে এই নখটা নিশ্চয়ই কোনো লেডির। দেখাও আমাকে। এটা নিশ্চয়ই ওই মানুষটার যে এই ঘটনার সঙ্গে যুক্ত। আমরা এটাকে ফরেন্সিকে জমা করে দিই? না, এটাকে আমি নিজে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাব। খুব ইম্পর্টেন্ট ক্লু এটা, আমি এটাকে হারাতে চাই না। এটা তো আমার নখের টুকরো। অভয় যেন জানতে না পারে এই ঘটনার পিছনে আমার হাত আছে। এটা কি করছো মা? কি করছো বলো? আরে প্রমাণ লোপ করছি আমি। পুলিশের লোক ওই ঘরে একটা নখের টুকরো পেয়েছে আর বলছিল যে ওই ফরেস্ট নিয়ে যাবে। ফরেন্সিক? হ্যাঁ, সেখানেই সেই কথাই বলছিল। হ্যাঁ, মা যদি ওখানে নিয়ে যায় তাহলে সবাই জানতে পারবে যে নখটা আসলে কার। ওই ফরেন্সিক তো একেবারে জাদু দেখাতে পারে। আমি তো নখের নেল পালিশ তুলছিলাম, কিন্তু এটা করলেও তো আমি ফেঁসে যাব দেখছি। একটা উপায় আছে। কি? একটা কাজ করো মা, তোমার সমস্ত নখগুলোকে না আঙুল থেকে উপড়ে ফেলে দাও। একদম ঠিক বলছি আমি। বোকার মতো কথা বলিস তুই। তবে একটা কাজ করতে পারি। মানে? আমি আমার হাতের আঙুলের নখ উপড়ে না দিয়ে বরং একটা কাজ আমি করতে পারি, ওই নখের টুকরোটাকেই অদৃশ্য করে দিই। দেখ কেমন লাগে। মেঘা কোথায় চলে গেলেন? ওর কিছু কাজ আছে। ওই দেখুন, আমি অর্ধেক রাস্তা থেকে ফিরে গেলাম যে চায়ের সাথে বিস্কুট আনতে ভুলে গেছি, সেও চলে গেল। অন্তত চা খেয়ে যেত। কোনো ব্যাপার নয়, পরে আপনি কখনো বিশ্রাম খাইয়ে করুন, দিও। আমি আপনাকে ওষুধটা দিয়ে দিই। এই নিন জল। না না না, এই নীল ওষুধটা আমায় দিও না, এটা খেলে বড্ড ঘুম পায়। না দিও না প্লিজ। ঠিক আছে। এত ফোন আসে, আপনি ততক্ষণ এই ওষুধটা খেয়ে নিন। হ্যাঁ, কে? হ্যাঁ, অভয়বাবু এখন বিশ্রাম নিচ্ছেন। আপনি একটু পরে ফোন করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমি বলে দেব। হ্যাঁ, ওষুধ? হ্যাঁ, আমি খেয়ে নিয়েছি। ঠিক আছে। অভয়ের ঘুম ভাঙার আগে আমায় ওই নখের টুকরোটা খুঁজে বের করতেই হবে। শাশুড়ি মা,
হয়েছে? কিছু চাই কি আপনার? মাথা ধরেছে তো, তাই মাথা ব্যথার ওষুধ খুঁজছিলাম। ও, ওটা তো ওখানে নেই। আমি জানি, আমি নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। এই বাক্সটাই রেখেছি আমি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর কিছু চাই? এমনি খেয়ে নেব নাকি? যাও কি আমার জন্য জল নিয়ে এসো, যাও। আমি অভয়ের কাছে বসছি। ও শাশুড়ি মা, আমি এক্ষুনি আপনার ঘর থেকে এলাম জল রেখে দিয়ে। বাবাও আপনাকে খুঁজছিলেন। আচ্ছা, আমার পথের কাঁটা তুমি। এবারে দেখো, এই কাজটা আমি তোমাকে দিয়েই করাবো। যাচ্ছি আমি। আরে বিন্দিয়া। হ্যাঁ শাশুড়ি মা, এই যে। হ্যাঁ, এইটা কি? আরে ইংরাজিতে কে বলে ভাকুম, কি বাংলায় বলছি আমি। ওই যে পরিষ্কার করার মেশিন। এটা পরিষ্কার করার যন্ত্র? এটাতে ঘরের কোনায় কোনায় যা ময়লা থাকে পরিষ্কার হয়ে যায়। এই পাইপটা নোংরা টেনে বার করে আনে। কিন্তু এটা ওই মিক্সচারটার মতো গড় 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 করে আওয়াজ করে না? না না বিন্দিয়া, অভয় ওষুধ খেয়েছে, এখনো বিশ্রাম নিচ্ছে, ঘুমোচ্ছে। আচ্ছা, তুমি এক কাজ করো, দেখো এটা দিয়ে পরিষ্কার করলে ধুলো উঠবে না, না হলে ছাঁটা দিয়ে পরিষ্কার করলে ধুলো উঠবে, অভয়ের ক্ষতি হবে। আমি কি বলছি সেটা কি তুমি বুঝতে পারছো? হ্যাঁ, কিন্তু এটা চালু কি করে হয়? দাঁড়াও, আমি দেখাচ্ছি যে কিভাবে ব্যবহার করতে হয়। দেখি সরো। ঠিক আছে। হ্যাঁ, এইটা দিয়ে তো হাওয়াও আসছে। তুমি পরিষ্কার করে ফেলো। হ্যাঁ, অভয় যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণে পরিষ্কার হয়ে যাবে। মেঝে, ড্রয়ার সব পরিষ্কার করে দিও। হ্যাঁ, আরে বিন্দিয়া, পরিষ্কার হয়ে গেছে? আমাকে দাও, এর ভেতরের নোংরাগুলো বাইরে ফেলে দিই। আরে না না শাশুড়ি মা, আমি ফেলে দেবো। না না, আমি ফেলে দিচ্ছি, তুমি অভয়ের কাছে থাকো। হ্যাঁ, ও ঘুমোচ্ছে, যে কোনো সময় উঠে পড়তে পারে। হ্যাঁ, দাও, আমি ফেলে দিচ্ছি। হ্যাঁ, যাও গিয়ে বসো, অভয় ঘুমোচ্ছে তো। হ্যাঁ, খেয়াল রাখো ওর। প্রমাণটা তো এখানেই রেখেছিলাম। বিন্দিয়া, আমার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, তুমি দেখেছো? না তো, আমি তো কালকেই ওই জায়গাটা পরিষ্কার করেছি, ওই পরিষ্কার করার যন্ত্রটা দিয়ে। কোনো জিনিস ছিল না, শুধু নোংরা আবর্জনা ছিল।
কখন পরিষ্কার করেছো তুমি? কাল রাতে? হ্যাঁ, আপনি যখন ঘুমোচ্ছিলেন তখন। মা, মা, আরে কি হয়েছে অভয়, চেঁচাচ্ছিস কেন? মা, বিন্দিয়া কাল রাতে ভ্যাকুয়াম ক্লিনার ইউজ করেছিল। সেই নোংরাগুলো তুমি এখনো ফেলোনি তো? আরে তুই যে কি বলিস না, ওটা পুরো ভরে গিয়েছিল, আমি নোংরার বালতিতে ফেলে দিয়েছি। আর ওটা তো সকালবেলা নোংরার গাড়ি এসে নিয়ে গেছে। হ্যাঁ। ড্যাম! আরে তোমায় কে বলেছিল এই ঘরটা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করতে? আর ড্রয়ারের মধ্যে ভ্যাকুয়াম ক্লিনার কে ইউজ করে বিন্দিয়া? তুমি কি আদৌ জানো কি হয়েছে? আমি ওখানে একটা ইম্পর্টেন্ট প্রমাণ রেখেছিলাম যেটা এখন হারিয়ে গেছে। তুমি আরো একবার তুমি আমার পুরো পরিশ্রমকে মাটিতে মিশিয়ে দিলে। কখনো প্রমাণকে খারাপ করে দাও, কখনো হারিয়ে ফেলো। আমি কি করব তোমায় নিয়ে? কালই কালই আমার মনে হয়েছিল তুমি একটু বুঝতে শিখেছো, সবকিছু তাড়াতাড়ি শিখে নিচ্ছ, কিন্তু আজই তুমি আবার অভয়, অভয় বাবু, অভয় বাবু। অভয় তো বিন্দিয়ার ওপর রেগে গেছে, তবে বিন্দিয়া না এটা বলে দেয় যে ওকে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করতে আমি বলেছিলাম। অভয় বাবু, অভয় বাবু, আমার কথাটা তো শুনুন। আমার ভুল হয়ে গেছে, আমার কথাটা তো শুনুন। অভয় বাবু, অভয় বাবু, আমার দোষ, আমি ভুল করেছি। আমি বুঝতে পারিনি যে কোনটা জরুরি আর কোনটা নয়। আমাকে ক্ষমা করে দিন। কি করছোটা কি তুমি? প্লিজ ওঠো, উঠে দাঁড়াও প্লিজ। আমিও তো খুব একটা দায়িত্ববান নই, তাহলে এত গুরুত্বপূর্ণ প্রমাণকে আমি আমার প্রাণের থেকেও বেশি যত্ন করে রাখতাম। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং স্যার। স্যার গাড়ি এসে গেছে, আপনি বলেছিলেন তাড়াতাড়ি সকালে আসতে। কোথায় যাবেন? না ওই আমি আমি এখনই যেতে পারবো না। ওই প্রমাণটা যেটা ছিল সেটা ডিস্ট্রয় হয়ে গেছে। আর ওই প্রমাণটার সূত্র ধরেই আমি ওই মানুষটার কাছে পৌঁছতে পারতাম যে সিএম ম্যাডামকে ওই আগুনে ভাসিয়ে দিয়েছিল। ওকে অফিসার, ইউ ক্যান লিভ। যদি নতুন কোনো ডেভেলপমেন্ট হয় আমি আপনাকে খবর দেব। ওকে স্যার। সিকিউরিটি, তোমরা সিএম ম্যাডামকে 1 মিনিটের জন্যও একা বাড়ি থেকে বাইরে বেরোতে দেবে না, কারণ ম্যাডামের এখনো প্রাণ সংশয় রয়েছে। অভয় বাবু, অভয় বাবু, অভয় বাবু, আপনি বিন্দিয়া আমার প্লিজ কথা- প্লিজ এবার থেকে ভেবেচিন্তে কাজ করা শুরু করো। এখন তুমি একটা গুরুত্বপূর্ণ পোস্টে আছো। যদি কিছু না পারো তাহলে শেখো, যদি কিছু না বুঝতে পারো, না জানতে পারো, তাহলে সেটা বোঝার চেষ্টা করো, জানার চেষ্টা করো। অভয় বাবু, আপনি আপনি এখানে বসুন। আপনার তো কষ্ট হচ্ছে, আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি বিশ্রাম করুন। আমি ওষুধ নিয়ে আসছি। না, আমি ওষুধ নিজেই নিয়ে নেব।
আমি সব সময় বলি ভগবান সবার সাথে আছে। বাঁচিয়ে নিয়েছি, নয়তো তো পাপই হয়ে যেত। ঈশ্বরের আশীর্বাদের আগে এই গয়না তো কিছুই না। এই বিয়েটা তো তোমার আশীর্বাদের জন্যই হচ্ছে ভগবান। আমি প্রার্থনা করছি ভগবানের কাছে যে আপনার সব সময় রক্ষা করব আমি, যেভাবে আপনি আমার রক্ষা করেছেন এতদিন। আজকে আবারও আমার জন্য ওনাকে লজ্জিত হতে হলো। কিছু তো করতেই হবে আমাকে।